এই যে সামনে একটা বিশাল গাছ দেখছেন, অথচ সামান্য একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। রশিটাও ভিতরে কেটে গেছে। রশিটা হলো লোহার। এই গাছের একটা প্রাণ, একটা পাঁজর ছিঁড়ে গেছে, একটা পাঁজর এখান থেকে সরে গেছে, তবুও গাছটি দাঁড়িয়ে আছে কোনো একটা স্বপ্ন নিয়ে। শেষ অবধি পর্যন্ত বেঁচে থাকার লড়াইয়ে বেঁচে আছে। কিন্তু জানেন কি, যখন মানুষকে সাপে কামড়ায়, সাপে কামড়ানোর যতটা যন্ত্রণা, তার চেয়ে যখন বাঁধনটা দেয়, সেই যন্ত্রণাটাই নাকি সবচেয়ে বেশি। আজকে গাছের এমন একটা ঘটনাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। শুধু এটা জিআই তার দিয়ে গাছটা বেঁধে রেখেছে, কেননা গাছের একটা পাঁজর খুলে গেছে। দেখেন, একটা পাঁজর নাই, এই যে দেখেন একটা পাঁজর ছুটে গেছে। আর একটা গাছের প্রাণপণ সেই পাঁজর ছুটে যাওয়ার কারণে ভিতরে ফাটল ধরেছে। দেখেন, গাছের যিনি অভিভাবক, হয়তোবা মায়াবী সেই মানুষটা আজকে বেঁধে দিয়েছিল, বাধা হয়েছিল, তাও মনে হয় কয়েক বছর আগে। কারণ বাধাটা দেখেন গাছের মধ্যে ঢুকে গেছে। হয়তো গাছ কষ্ট পাচ্ছে, এটাও জানি, কিন্তু এতটুকু কষ্ট না হলে আর একটা পাঁজর যদি চটে যেত, হয়তো এটাও অকেজো হয়ে যেত। আসলে মানুষের জীবনেও এরকম, যদি কাছের মানুষটাই হলো একটা পাঁজর, দুজন মানুষের মধ্যে একটা মানুষ হলো পাঁজর, সেই পাঁজরটাই যদি না থাকে, সঙ্গীটাই যদি না থাকে, ঠিক এই গাছের মতোই পাঁজরটাও ভেঙে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠিক এই গাছের মতো এমনটি একটা দৃশ্যপট। অনেক বড় একটা বাগান, সব গাছগুলো ঠিক আছে, মাঝখানে একটা গাছের এমনটাই কষ্ট। তবু বুকে যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, আর বেঁচে থাক 1000 বছর। ভালো থাকবেন সবাই। আর এমনটা যেন কোনো প্রাণী তথা কোনো গাছ তথা কোনো মানুষের জীবনে যেন না আসে। ভালো থাক।